একদিনের ট্যুরে আমরা চেন্নাই থেকে হট করে এসে পড়েছি মহাবালিপুরম বলে একটি জায়গা। জায়গাটা হচ্ছে আমাদের চেন্নাই এয়ারপোর্ট থেকে। আমরা কতক্ষণের ডিস্টেন্সে এলাম কারে? চেন্নাই এয়ারপোর্ট থেকে কারে কতক্ষণের ডিস্টেন্সে এলাম? উবের কারে 1 hour 30 minutes এসে পৌঁছেছি। একদম সমুদ্রের পাড় দিয়ে যাচ্ছিলাম। আসবার পথে প্রচণ্ড সুন্দর সুন্দর ভিউ। আগেই বলেছি মহাবলীপুরম আসছি। এখানে টিকিট কাটতে গেছে, টিকিট কাউন্টারে লেখা টিকিট কাউন্টার। এবার যাচ্ছি। জায়গাটার নাম কি ভাইয়া? হোয়াট ইজ দ্য নেম অফ দিস? ইন্ডিয়া সি-শেল মিউজিয়াম। ইন্ডিয়া সি-শেল মিউজিয়াম। ওকে ওকে, ইন্ডিয়া সি-শেল মিউজিয়ামে আমরা এসেছি। টিকিট কাটা হচ্ছে। এই যে ওই যে টিকিট কাটছে, এই ঢুকছি ঝর্ণা দিয়ে। টিকিট কাউন্টার। মিনারেল মিউজিয়াম। লোক ছবি ভিডিওতে ঠিক যেন মনে হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেলে ঢুকেছি। এইসব দেখে দেখেই মনে হয় পুজোর প্যান্ডেলগুলো তৈরি হয়। আর্টিফিশিয়াল তো বটে, কারণ মিউজিয়াম সব কিছুই যে একেবারে সি থেকে আহরণ করে নিয়ে এসে সাজিয়েছে তা নয়। এই জলটার মধ্যে আছে অনেক রকম সি ফিশ। এই দেখুন এই স্কাল্পচারটি করা অজস্র ছোট্ট ছোট্ট শঙ্খ দিয়ে। এখানে আপনারা যা দেখছেন, আমি যা দেখছি, আমার ভিডিওতে যে যা দেখছে সবই সমুদ্র থেকে নেওয়া। আর কিছু জিনিস আছে এই ছোটো ছোটো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার টাওয়ার এ সমস্ত করা। সিয়ের ভেতরে যেরকম থাকতে পারে সেরকম একটা করা, যেন আমরা সিয়ের ভেতরেই আছি। ধরুন আপনি ডুবুরির ড্রেস পরে সমুদ্রে নেমেছেন, তো সেখানে যা দেখবেন, ডুবুরির ড্রেস পরে সমুদ্রে নামলে আমাদের যেরকম ফিলিং হবে, তাই না? চোখে আলো টালো লাগিয়ে, এই হচ্ছে সেই ফিলিং। ওই যে দেখছি দূরে অক্টোপাস। এইটুকুটাই না আরও আছে? এইটুকুই না আরও আছে এই মিউজিয়ামটা? চলো। বিভিন্ন রকম পাথর পাথর। অনেক রকম স্টোন,
সামুদ্রিক স্টোন, ফসিল। একটু দেখিয়ে দাও আঙুল দিয়ে। কোয়ার্টজ, গোল্ডেন কোয়ার্টজ, ফেরোলাইট, হোয়াইট কোয়ার্টজ, টোপাজ, হোয়াইট কোয়ার্টজ, ফেরোলাইট, ওয়ার্স, ক্রিস্টাল, কি সাইট্রাইন ক্রিস্টাল, গোল্ডেন টোপাজ, হেমাটাইট। আই থিঙ্ক এগুলো সবই সমুদ্রের তলার জিনিস। মিনারেল রেনবো কালার, তাই না? বিভিন্ন স্তরে দেশে পাথরগুলো থাকে সেগুলো। আচ্ছা, এখানে শুধু সমুদ্রের ব্যাপারই থাকবে তা নয়, সমুদ্রের আশপাশে যে সমস্ত ছোট ছোট টিলা পাহাড়গুলো এখানে রয়েছে তার মধ্যে যে সব স্টোন মিনারেল পাওয়া যায় সবই দেওয়া আছে। কিসেল মিউজিয়াম থেকে বেরিয়ে এলাম, খুব সুন্দর। দেখতে থাকো যে কত ধরনের এগুলোকে কাঞ্চ বলো, স্নেল বলো, কত রকম হতে পারে। কালারফুল, প্রচণ্ড কালারফুল। এই যে কি বিশাল একটা অরিজিনাল। অ্যাকচুয়ালি আমরা যেগুলোকে বাজাই বড় বড় শাঁখ, সেই শাঁখগুলো এই যে শাঁখ, এই যে আমার পেছনে তোমার ভিডিওটা একটু করো না, তোমারটা দিয়ে একটু ভিডিও করো না, ওই পাশে একটু করো না, খুব সুন্দর। এখানে আছে খুব ছোট ছোট যেগুলো পাওয়া যাচ্ছে, হোয়াইট হোয়াইট।
একটা ছোট্ট ট্রেন করা আছে। সব যেসব সায়েন্টিস্টরা এগুলো নিয়ে কাজ করেছেন তাদের ছবি। অদ্ভুত দৃশ্যের গঞ্জ। আমরা যে ঝিনুক শামুক রান্না করে খাই আমাদের ওখানে, এগুলো সমুদ্রের তলায় এইরকম হয় এই অ্যানিমালগুলো। বিভিন্ন দেশে ও শুধু শুধু বে অফ বেঙ্গল নয়, এই যে বিভিন্ন জায়গা, সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা রয়েছে। এটা আটলান্টিক, ইন্ডিয়ান ওশান বা আরও ছোটো ছোটো সমুদ্র এসবের হতে পারে, মানে হতে পারে না, এসবের আছে। এন্ট্রান্স নিলাম ফিশিং মিউজিয়ামে, এর ঠিক পাশেই এই ফিশিং মিউজিয়াম। এই ডোর, এই ঢুকছি। গার্ড দিদি টিকিট চেক করে গেলেন। এখানে মাছ ধরার, সমুদ্রের ভেতরে গিয়ে যে মাছ ধরার ট্রলি, এই যে নৌকো, কি কি দিয়ে মাছ ধরা হয় সেই জিনিস। এইটা কিন্তু অরিজিনাল একটা ফিশ, ড্রাই করে রাখা আছে। মিউজিয়ামের আলমারিতে দেখুন প্রচুর ট্রলি, জাহাজ, মাছ ধরার ছবি। আচ্ছা, এবার যাচ্ছি খড়ের নৌকো দেখতে। একেবারে আগেকার দিনে যেগুলো ছিল, এই যে ট্রলি, খড়ের নৌকো, বিভিন্ন দেশের নাম লেখা রয়েছে। রাশিয়ান জাহাজ, এই দেখুন বিভিন্ন দেশের নাম। ইউরোপের গ্যালিয়ন শিপ, অ্যামারিগো ভেসপুচি পাইরেট শিপ ছিল এটা। তারই
তুতিকোরিন থেকে ছাড়া যে একটা বোট, সেলিং ফিশিং বোট, সেগুলো কীরকম হয়, মানে হতো, হয় না, তার ছোট ছোট মডেল তৈরি করে দেওয়া আছে। স্পেনের বোট, রুরাল কোস্টাল বোট, এই যে এগুলো সব রুরাল এরিয়ার হতো, আবার এখনও কিছু কিছু আছে। এই যে এগুলো সব অরিজিনাল, জং ধরে গেছে এই মিউজিয়ামের এই জিনিসগুলোতে। এই যে এই অ্যাঙ্কারটা দেখুন, অরিজিনাল অ্যাঙ্কার ফিশিং বোটের, এই যে অরিজিনাল অ্যাঙ্কার, এই যে দেখুন, এগুলো সবই বিভিন্ন রকম অ্যাঙ্কারের পার্টসগুলো। এছাড়া ওই ফিশকে বড়শি দিয়ে মেরে, হ্যাঁ, গেঁথে তাদেরকে আনার জন্য সমুদ্রের তলা থেকে, এই যে কিভাবে বড়শি দিয়ে গেঁথে মাছগুলো ধরতো। সব মাছ তো হেভি ওয়েটই হতো, তোলা সম্ভব ছিল না, তো তাদেরকে বা খুব স্লিপারির জন্য হয়তো এভাবে বড়শি দিয়ে গেঁথে গেঁথে ফিশ তোলা হতো। তো কীভাবে তুলতেন মাঝিরা তখনকার দিনে, এখন হয়তো আধুনিক প্রযুক্তি বেরিয়ে গেছে, তখনকার দিনে কীভাবে তুলতেন, বা রুরাল এরিয়ায় এখনও হয়তো হয় এইভাবে। তো তারই সমস্ত আলমারিতে ছোট্ট ছোট্ট মডেল করে দেখানোর জন্য রাখা রয়েছে ট্যুরিস্টদের জন্য। ওই যে উপরে আছে, অসম্ভব সুন্দর মিউজিয়াম। এক এক জায়গার মিউজিয়াম এক এক রকম, এবং সেই মিউজিয়ামের কন্টেন্টগুলোও এক এক রকম। এই দেখুন জাহাজটা, এই যে মাঝখানে যে জাহাজটা রাখা আছে সেটা। চলো, হ্যাঁ চলো, প্রায় শেষ। এই যে এরা সব মাছ টাছ গেঁথে আমাদের জন্য অপেক্ষা করেছিল। একদিনে আমার এদের সঙ্গে পরিচয় হলো। আলমারির ভেতরে এরা, বাইরে আমরা, ক্যামেরার ওপারে আপনারা। এই শেষ হলো, চলুন বেরিয়ে যাই। মোটামুটি ফিশিং মিউজিয়াম শেষ করে, কঞ্চ মিউজিয়াম, ফিশিং মিউজিয়াম, ইন্ডিয়ান সোশ্যাল মিউজিয়াম, বেরিয়ে যাচ্ছি টাটা করে। গিয়ে অটোয় বসি, দেখি অটোওয়ালা আবার কোথায় নিয়ে যায়, কোন দর্শনীয় স্থানে আমরা পৌঁছাই। ক্যামেরা ভিজিবল হচ্ছে না, কি অজস্র বড় বড় লাগছে যে দেখতে, চিন্তা করা যায় না। ক্যামেরায় ছোট লাগছে, কিন্তু অরিজিনাল এত বড়। এই যে সামনে একটা বিরাট শঙ্খ দেখছি, এটা আর্টিফিশিয়াল তৈরি করা। যাই হোক, আমরা বেরিয়ে আসছি মিউজিয়াম থেকে, সেল মিউজিয়াম থেকে। এবার যাওয়া যাক অন্য কোথাও। অপেক্ষা করে রয়েছে নতুন কিছু সুন্দর সুন্দর মহাবলীপুরমের ভিউ।